করছো তুমি এগুলো? এত ভাগ করছো কেন? হ্যাঁ 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 হ্যাঁ, একটু ভুলে যাই। রোজ সকালবেলা এই এক কাজ, সব বার করবে, করে কোন সবজি দিয়ে কি রান্না হবে না হবে, ঠিক আছে? একদম পাক্কা গিন্নিরা যেমন, ঠিক সেম। আমার সংসারে এই জন্য কোনো কিছু নষ্ট হয় না, এই দায়িত্বটা ওই নিয়েছে। এই যে সব বার করে রাখছে, শুধু দেখো। হ্যাঁ, এই টুকরোটা কালকে ভাত দিয়েছিলাম, এইটা এক্সট্রা ছিল, সেটা রেখেছিলাম, ঠিক আছে বাবা। ওই আমটা আজকে খাওয়াবে না, ওই আমটা আজকে খাওয়া হবে, আজকে খাওয়াবে, আজকে ভালো দিন, আজকে খাওয়া হবে, চিন্তা করার ওই জন্য রেখে দিচ্ছি, কালকে খাইনি। কোনো জিনিস নষ্ট হয় না। আচ্ছা, কচু কাঁকরোল আবার ব্যাস, ঠিক আছে। এবার পিস খোলা হচ্ছে, মাছ না মাংস কি হবে সেটা এখন দেখা হচ্ছে। ক পিস কোথায় কি মাংস আছে, কি বেঁচে আছে, কোন টুকরো, সেটা এখন দেখা হচ্ছে। সব বার করে রাখলো, কি দিয়ে হবে, মানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে হবে, সেই জন্য চিংড়ি মাছটা বার করলো। এই যে আমার সংসারে আমার কথা হয় না, কিন্তু সব এনার কথাই হয়, ঠিক আছে? এনার কথা মতন হয়। এটা কি আছে? আচ্ছা, রাতেরটাও করে দিয়ে রাখছে, রাতেরটাও ঠিকঠাক করে রেখে দিচ্ছে, ও তো কাজে গিয়ে রাখে। এখন তুমি এখানে বার করলে আমি যেগুলো পরিষ্কার করবো। মাম্পার মাছ একটা সিঙ্গেল আছে, দেখো, আমি পরে বার করে নেবো, এইটা থাক, আমি করে নেবো, তুমি যাও কাজে যাও। না, হাতটা ধুয়ে না। সবজিগুলো এবার তুলে নি। আগের দিনই আমি এইগুলো ছাড়িয়ে রেখেছিলাম, কচুগুলো। আমার এই কচু খেতে একদম ভালো লাগে না, কেমন যেন সেই কচুটা হয়ে যায়, মানে সেই আমার কোনো গলা গলা জিনিস, লদলাদে জিনিস আমার একদম খেতে ইচ্ছা করে না। এই কচু খুব লদলাদে, আমার একদম খেতে ইচ্ছা করে না। এমনি কচুর লতি, কচুর শাক এগুলো খাই, কিন্তু এই কচুটা আমার একদম ভালো লাগে না, এই গাঁটি কচুটা। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, চিংড়ি মাছ আলাদা করে রাখলাম, সাইডে সরিয়ে রাখি ওরা। আর এদিকে আমার রান্নাঘর দেখো, পুরো পরিষ্কার করা হয়ে গেছে, ঠিক আছে? লাইটটা তো ব্লার আসছে কেন কে জানে, যাই হোক অন্ধকার আসছে। আর এই দরজাগুলো একটু ওপেন রেখেছি, কেন জানো? মানে সারা রাতের একটু গ্যাস গন্ধ তো, সেগুলো বেরিয়ে যায়। আর ভেতরগুলো সব ফিনাইল দিয়ে এতক্ষণ পরিষ্কার করেছিলাম, তো ওই জন্য ডোরগুলোকে এইভাবে খুলে রেখেছি, ঠিক আছে? যাতে কোনো পোকামাকড় বাসা বাঁধতে না পারে, মাকড়সার জাল, কি বলো তো, অন্ধকারে মাকড়সার জাল হয় তো, ওই জন্য আমি সকালবেলা উঠেই আগে রান্নাঘরের এইগুলো পরিষ্কার করে সব এই দরজাগুলো মানে খুলে রেখে দিই। তারপর যখন সব শুকিয়ে যায় রান্নাঘরটা, তারপর আবার আস্তে আস্তে বন্ধ করে দিই, বুঝলে? এগুলো সব খুলে দিই, একটু হাওয়া বাতাস ঢুকুক। এই তো যাই হোক, ওইদিকে হাজব্যান্ড ওর কাজে দুগা করলো, আর এদিকে আমি আমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগা, মেডিটেশন সব কমপ্লিট করে এক গ্লাস জল খেয়ে ধীরে সুস্থে আমার সংসারের কাজে লেগে পড়লাম। আর মা আর মেয়েকে না এখনও ওদের ডাকিনি, ওরা এখনও ঘুমিয়ে আছে। আসলে কী বলতো, এত সকালবেলা ওরা ঘুম থেকে উঠেই বা কী করবে? আর একসাথে যদি সবাই আমরা উঠে পড়ি না, তাহলে আমার মেডিটেশন বলো বা যোগা বলো একদমই পিসফুলি হবে না। ওই চারদিকে চেঁচামেচি, এইটা দাও সেটা দাও, এই করতে করতে না আমার আর যোগাটা হয় না। আমার মেয়েটার যে কি পেনের নেশা, কি বলবো। এই দেখো এখানে কত পেন, ঠিক আছে? আর ধরছে না, এখানে কত পেন দেখো, দেখাই তোমাদের। এই দেখো এখানে কত পেন, এই সব যত দেখছো
সব এর মধ্যে সব ওর পেন পেন রয়েছে। ইভেন ওর তোমার হচ্ছে যে দুটো ব্যাগ, পড়ার ব্যাগ, স্কুলের ব্যাগ, সেখানে পেন্সিল বক্সে ভর্তি পেন। মানে ওর পেনের কালেকশন দেখে বা ওর পেনের নেশা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় জানো। আবার সকাল থেকে কি গরম ছুটছে জানি না, বাপরে বাপ। উফ, বলছি না আমাদের এখানে একদিন বৃষ্টি হচ্ছে, তার পরের দিন যে কি ভ্যাপসা গরম বলে বোঝাতে পারবো না। কালকে বৃষ্টি হয়নি, পরশু দিন বৃষ্টি হয়েছিল, কালকে পুরো মেঘলা ওয়েদার ছিল, আজকে আবার মোটামুটি রোদ উঠে গেছে। তা এই যে বলছি না, একটা কথা মনে পড়ে গেল, এই যে দেখবে ছেলে মেয়ের মধ্যেই দেখবে বাবা মা তার ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যায় বা ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, ছেলে মেয়ের জিনিসপত্র বলো বা ছেলে মেয়ের আচার আচরণ দেখলে। এটা তো আমার মধ্যে খুব হয়, আমি আমার মেয়ের মধ্যে আমি আমার ছোটোবেলাকে খুঁজে পাই। এই যে ওর যখন এই পেনের কালেকশানগুলো দেখি, ইভেন তোমরা ভাবতে পারবে না আমি নিজে আমার মেয়ের জন্য পেন কিনে নিয়ে আসি। আমি বাইরে বেরোলেই ওর জন্য কিচ্ছু কিনি না, কিন্তু দুটো পেন আমি ওর জন্য অবশ্যই নিয়ে আসি। মানে কারণ কি জানো তো, আমার ছোটোবেলায় কোনো কিছু নেশা ছিল না। আমার ছোটোবেলায় জামা কাপড়, তারপরে কসমেটিক্স এই সবের নেশা ছিল না, আমার নেশা ছিল পেন। মানে যখনই কোনো রকম বাজারে নিত্য নতুন পেন উঠতো, ওই পেনটা আমার চাই চাই। আমার বাবা আমার পেন কিনে দিত, ঠিক আছে, বললেই বাবা আনতো, কিন্তু তাও আমার মন ভরতো না। মানে ধরো টিফিনের, আমার বাবা আমাকে টিফিনে হাত খরচা দিল, বা আমার পিসি মাসি মামা হাত খরচা দিল, বা কেউ কিছু দিল, কোনো টাকা দিল, আমি ওটা খরচা করতাম না। ইভেন আমি, আমার মনেও আছে আমি এক একদিন টিফিনও কিনে খাইনি, ওই পয়সাটা আমি জমিয়েছি, জমিয়ে জমিয়ে আমি পেন কিনতাম। আমার পাশে যে বন্ধুটি বসে থাকতো তারও খুব পেনের নেশা, ওই আমি আর আমার ওই বন্ধুটি, আমার বেস্ট ফ্রেন্ড, ওই দুজনে মিলে আমরা কম্পিটিশন দিতাম যে কার কটা পেনের স্টক, কে কোন পেনটা সবার ফার্স্ট কিনতে পারবে। মানে এইরকম একটা ব্যাপার হতো জানো তো, মানে খাওয়া দাওয়ার কোনো ছিল না, শুধু পেন কিনবো, শুধু পেন কিনবো। যখনই কোনো দোকানে, বইয়ের দোকানে যেতাম, আমাদের বাপের বাড়ির সামনে একটা বইয়ের দোকান ছিল, সেখানে গিয়েই বলতাম কাকু নতুন কোনো পেন এসছে, আর আমাকে ডাকতো যখনই কোনো নতুন পেন আসতো দোকানে, সঙ্গে সঙ্গে আমাকে ডাকতো, এই নতুন পেন এসেছে দেখে যা দেখে যা। ওই আমি ছুটে গিয়ে ওই টাকা দিয়ে আমি পেন কিনে নিয়ে আসতাম। মানে আমার গোছা গোছা পেন, গোছা গোছা পেন, মানে ভাবতে পারবে না। আর আমার বোন কি করতো জানো, ওই পেনগুলোকে নষ্ট করতো, ভাঙতো, কোনোটার ক্যাপ যেটা মুখ সেটা ভারিয়ে ফেলতো, কোনো রিফিল ফেলে দিত, এমনি ভেঙে দিত। কি ওর এই নিয়ে আমাদের দুই বোনের কি মারপিট হতো, কেন তুই আমার পেনে হাত দিয়েছিস। আর ও ওই আমার কাছ থেকে পেন নিয়ে ও চলে যেত স্কুলে, আর আমি খুঁজে পেতাম না আমার নতুন পেনটা কোথায় গেল। এই নিয়ে শুরু হয়ে গেল ঝগড়া, অশান্তি, আর কিছু নিয়ে হতো না, মারপিট দাঙ্গা সব কিছু জানো। যাই হোক, এইসব কথাগুলো মনে পড়ে যায়। আচ্ছা তোমরা আবার কমেন্ট করে বলবে, হ্যাঁ তোমাদের ছোটোবেলাকার কিসের বেশি শখ ছিল, মানে কোন জিনিসটা বেশি শখ ছিল। অনেকের হয় না জামা কাপড়, কসমেটিক্স, এই পেন, খাতা, পুতুল, তোমাদের কিসের শখ ছিল আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে তো। আমি কিন্তু আমার শখটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, কথা বলতে থাকলে বলতেই থাকবো। কি গরম দেখো, সকাল থেকে উঠে কিরকম ঘাম ছুটছে দেখো, বাপরে বাপ, আর পারছি না, ভালো লাগে না। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই ভ্যাপসা গরম আর ভালো লাগে না গো। যেদিন ঘুম থেকে উঠে একটুখানি দেখি ওয়েদারটা খুব ভালো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কি ভালো লাগে কাজকর্মগুলো করতে বলো। তখন গান চালিয়ে দিই টিভিতে, ওই বারিশের করে গান চালিয়ে দিই, আর চালিয়ে দিয়ে আমি কাজ করি, আমার খুব মনে একটা এনার্জি আসে। আর এই গরমে আমার কিচ্ছু কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় শুধু ফ্যান চালিয়ে বসে থাকি। কিন্তু সেটা তো বললে হবে না বলো, কাজ তো করতেই হবে। ওদিকে মা চা করে রেখেছে, চলো চাটা খেয়ে নিই। আর আজকে তো আমার মেয়ে স্কুল যায়নি। আসলে কি বলতো, ও সপ্তাহে 3 থেকে 4 দিন স্কুল যায়, বাদ বাকি দিনটা না ও ঘরে বসেই পড়ে। আর এই তো তোমাদের প্রত্যেক দিনই বলি, ও রাতে পড়তে ভীষণ পছন্দ করে, মানে রাত 2টো, 2:30, ইভেন 3টে অবধিও দেখি ও পড়াশোনা করে। কিন্তু সকালবেলাটা আমি ওকে একদমই ডাকি না, ওই 10টা 10, 15 অবধির কিন্তু ও পুরোপুরি ঘুমাই। ওইটা না ঘুমাতে দিলে না ওর সারাদিনের ঘুমটা কিন্তু ইনকমপ্লিট থাকবে। আর এইদিকে কি জানো, প্রত্যেকটা দিন পরপর 2 দিন স্কুল গেছে, 2 দিনে পুরো কাক স্নান করে বাড়িতে এসছে। মানে ঠিক ছুটির টাইমটা বৃষ্টিটা ঝমঝম করে নামে, ওর বাবাও ভিজে যায়, মেয়েটাও ভিজে যায় জানো। এবারে আমি কি করব, বই খাতা পুরো চপচপে ভিজে, ব্যাগ ভিজে, তারপরে ব্যাগটাকে গিয়ে আবার ছাদে দিয়ে আসি, সেটাকে ড্রাই করি, আর এই বই খাতাগুলোকে সব ফ্যানের তলায়, মানে 2টো ফ্যান চালিয়ে তারপরে শুকিয়েছি জানো। কত দরকারি কাগজপত্র সব ভিজে ঝাপ হয়ে গেছে, কি করে বলো। আর রেনকোটও নিয়ে যায়নি, আমিও ভুলে গেছি। সবে
বর্ষা শুরু হয়েছে তো, আর আমি ব্যাগে রেনকোটটা দিতে একদম ভুলে গেছি। আর এদিকে দেখো আমার ট্রাইপডটা দেখাচ্ছি, পুরো ভেঙে গেছে, জানো তো, 2 দিন আগে পুরো ভেঙে গেছে। 3খানা দাঁড় থাকে তো, তার 2টো আর একটা পুরো ভেঙে গেছে। আর আমি ওই জন্য স্ট্যান্ড করে মানে বসি, আমি কোনো কিছু শ্যুটই করতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। যখন আমি বসে কিছু করছি তখন আমাকে হাতে ধরে শ্যুট করতে হচ্ছে। দেখো মা চা নিয়ে মুড়ি নিয়ে বসে গেছে, 2 কাপ চা। এই যে সকালবেলা এই টাইমটা আমি আর আমার মা দুজনে মিলে একসাথে 5টা মিনিট এখানে বসে চাটা খাবো। চাটা খেয়ে তারপরে সংসারে সব কাজ বাজে হাত দেবো। মাথাটা শুধু আঠা হয়ে আছে, শ্যাম্পু দিতে পারবো আমি, কে জানে বাবা। আমি মাথাতে যতবার চুলে হাত দিচ্ছি আমার চুলটা না আঠা পুরো চিটচিট করছে, জানো তো। আমি তো প্রচণ্ড ঘামি, মানে মাথার স্ক্যাল্প আমার এত ঘামে যে আমি 2 দিন যদি শ্যাম্পু না করতে পারি আমার মাথা পুরো আঠা হয়ে যায়। আর এই অম্বুবাচী চলছে বলে আমি তো প্রায় শুক্রবার অবধির, এই ব্লগটা আমি কবে দেবো ঠিক বলতে পারছি না, কিন্তু শুক্রবার অবধির তো অম্বুবাচী ছিল, আমি একদিনও শ্যাম্পু করতে পারিনি। সেটাই আমি মাকে বলছি, মা কবে আমি একটু শ্যাম্পু করতে পারবো। আমি যখন আমার মায়ের সাথে বসে একসাথে চা খাই, গল্প করি, তখন তোমরা কিছু মানুষ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, যেমন তপতিদি, সোমা, আরও অনেকে সবসময় বলো যে শর্মিষ্ঠা তুমি খুব লাকি গো, যে তুমি তোমার মাকে পাশে পেয়েছো বা মা তোমার কাছে থাকেন। সত্যি গো, হয়তো আমি ব্লেসড। ওই যে আছে না কথায়, ভগবান একটা দিক যদি কেড়ে নেয় আর একটা দিক ঠিক খুলে দেয়। আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু আমার মাকে হয়তো আমার কাছে ফিরিয়ে দিয়েছে। আর এখানে দেখো আমি সকালের মানে মর্নিংয়ে যে স্কিন কেয়ারটা সেটা করে নিলাম। ওই রান্নাঘরে যাওয়ার আগে ওই মুখটা ভালো করে ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে তারপর ময়শ্চারাইজার, টোনার, তারপর ময়শ্চারাইজার, তারপর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। তবে তোমাদের এখানে দেখানোর জন্য আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, বাট আমি কিন্তু পরপর ইউজ করি না। টোনারের পর 2-3 মিনিট রেস্ট দিই, তারপর ময়শ্চারাইজার, তারপর 2-3 মিনিট রেস্ট, তারপরে কিন্তু আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করি। মৌসুমিদি আমায় কমেন্টে জানিয়েছিলে যে আমি কি বডি মিস্ট ইউজ করি। আচ্ছা, আমি কি বডি মিস্ট ইউজ করি, যখন আমি ইউজ করব স্নান করে তারপর তোমাকে আমি দেখিয়ে দেবো। আমার কাছে একটা না, আমার কাছে 3-4 রকম বডি মিস্ট আছে, আমি সব তোমাকে দেখিয়ে দেবো। তোমরা হয়তো এতক্ষণে ভাবছো যে শর্মিষ্ঠা তো একটু আগে আয়নার সামনে একটা অন্যরকম ড্রেস পরলো, হঠাৎ করে আবার চেঞ্জ করে নিল, এইগুলো কি আলাদা আলাদা দিনের ব্লগ? একদমই না, এটা একদিনের ব্লগ। অ্যাকচুয়ালি প্রথমে যে শ্যুটটা পরেছিলাম ওটাকে অ্যাকচুয়ালি নাইট শ্যুটই বলে, কিন্তু আমি মাঝে মাঝে ঘরে পরিনি। মানে ভালো না, নাইটির থেকে এই নাইট শ্যুটগুলো পরা ভালো, কিন্তু আমি অত পারি না। ম্যাক্সিমাম দিন আমি নাইটি পরি, কিন্তু মাঝে মাঝে নাইটি পরে যখন আমার বোর ফিল হয়ে যায় তখন আমি আবার এইসব ড্রেসে ফিরে আসি। তো যাই হোক, আগে এইগুলো একদমই পরতাম না, জানো তো। আগে ওই কে কী ভাববে, কে কী বলবে, এই নিয়েই আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, অনেক কিছু পড়িনি। কিন্তু না, আমি এখন না, আমি নিজের আয়নার সামনে দাঁড়াই, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি যে কোন জিনিসটা আমাকে বেমানান লাগছে আর কোন জিনিসটা আমাকে পরলে মানাচ্ছে। অবশ্যই সেটা ভদ্র সভ্যভাবে, কারণ আমি ক্যামেরার সামনে আসছি, আমি নিজেকে রিপ্রেজেন্ট করছি, একজন মানে ভদ্রবাড়ির মহিলা আর একজন ভদ্রবাড়ির মেয়ে। আমি সেইভাবেই আমি নিজেকে রিপ্রেজেন্ট করি আর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি কখনোই অসভ্য জিনিসপত্র পরি না, আমি পছন্দ করি না। কিন্তু আগে অনেকের কথা চিন্তা করে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, অনেক কিছু পড়িনি, বাট এখন আমি আয়নার সামনে দাঁড়াই, নিজেকে দেখি, যেটা নিজেকে ভালো লাগে আমি সেটাই পড়ি। আজকে একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। টাটা, লাভ ইউ অল।